আজকে খুব সকাল সকাল রান্না সেরে নেব। কড়াইতে তেল দিলাম, জিরে দিলাম, টমেটো, লঙ্কা, এভাবেই প্রতিদিন রান্না করতে হয়। রান্না একটু নেড়ে দিলাম। আজকে এই রান্না হবে আলুর ঝোল, একদম আলুর ঝোল রান্না হবে। সেই আলুর ঝোল দিয়েই আজকে ভাত খাওয়া হবে। তা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ এই আলুর ঝোল দিয়ে ভাত খাওয়াটাও তো দেখতে হবে, কারণ ঝোলের টেস্ট বা স্বাদ যদি ভালো না হয় তাহলে খাবো কী করে। তাই ভিডিওটা না টেনে দেখতে থাকুন। একটু জল দেওয়া হলো, এরপর জিরেগুলো বেটে নিয়ে মশলাগুলি বাটা হচ্ছে। মশলা বাটা হয়ে গেলে সেই মশলা ঝোলেতে দেওয়া হবে। মশলা বাটতে আমি পারি না, তাই আমার বউ মশলা বেটে দিচ্ছে, কারণ এই মশলা বাটার কাজটাই আমি এখনো পেরে উঠতে পারি নাই। একদিকে মশলা বাটতে গেলে অন্যদিকে চলে যায়, তাই মশলা খুব একটা বাটতে পারি না। দেখি আলুগুলো একটু নাড়াচাড়া করে দিই। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতনই হয়ে এসেছে। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু নেড়ে ভালো করে পাইল করে দিলাম, কারণ ওইগুলি সমানভাবে পাইল না হলে তো স্বাদ আসবে না। ছোট সংসার, তাই একজন কি দুজন খাওয়ার মতো প্রতিদিন ঝোল তরকারি করি। যাক, সেই জিরের জল দিয়ে দিলাম, জলে গুলিয়ে। এবার দেখা যাক, জল দিয়ে দিলাম, কারণ যেহেতু ঝোল হবে তার জন্য জল অবশ্যই দিতে হবে। কিন্তু হলুদটা খুব একটা ভালো না, তাই কালার আসছে না, সাদা দেখাচ্ছে। ভাতে দুটো সিদ্ধ দিতে হলে আমরা এইভাবেই দিই, কারণ জিল গাছের ভিতরে দিয়ে আর ওই ভাতের হাঁড়ি দিয়ে ডুবিয়ে দিই, এর ঢাকনা চাপা দিয়ে দিই, তাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, ভাতের সাথে মেশে না। একটা খুব সুন্দর জিনিস। অনেক সময় আবার ডাল সিদ্ধ করলে ডালের কৌটো আছে, সেই কৌটোর ভিতরে ভরে ডালে সামান্য কিছু জল দিয়ে আবার ওই ভাতের ভিতরে দেওয়া হয়। সব রকমই সিস্টেম করা হয়। তাই জিল কাগজে দিলে সুবিধা কী, যে ভাতের সঙ্গে পাইলে হয় না, খুঁজতে হয় না, জিল কাগজ ধরে তুলে নিলেই উঠে যায়। এটা একটা খুব সুবিধা।
যাক, আলুর ঝোল শেষ হওয়ার মুহূর্তেই এরপর দেখুন আমার খাওয়া, খেতে বসে পড়লাম। গরম ভাত জুড়ুচ্ছে না, তাই খুন্তি করে একটু লেড়ে নিচ্ছি। খুব গরম, একদম ফেনে ফেনে ভাত। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন। যাক, খেয়ে মজাই আলাদা। খুব গরম গরম ভাত শীতকালে মানে তার